নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এমন কিছু ছোট ছোট টিপস থাকে যেগুলো আমরা যদি অ্যাপ্লাই করি প্রত্যেক দিনের কাজগুলো সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপসগুলি আমরা দেখে নিই। বর্ষাকাল শুরু হতে না হতেই দেখবেন আমাদের বাড়িতে যে কাঠের ব্যালন থাকে, কাঠের এই ধরনের প্যাচুলার থাকে, এর মধ্যে না ফাঙ্গাস ধরতে শুরু করে। কারণ যেহেতু এটা কাঠের জিনিস, এর মধ্যে আর্দ্রতাটা বেশি, তাই দেখবেন এই যেরকম সাদা সাদা হয়ে ফাঙ্গাস হয়ে যায়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই কাঠের যে জিনিসগুলো আছে, ব্যালন চাকি কিংবা এই ধরনের হাতা, খুন্তি, প্যাচুলার, আপনারা নিয়ে নিন বন্ধুরা তেল। এখানে আপনারা সরিষার তেল বা রিফাইন তেল, যে কোনো তেল নিতে পারেন। আপনারা যদি এইভাবে কাঠের হাতা, খুন্তি, প্যাচুলার কিংবা ব্যালন চাকিতে একটুখানি তেল লাগিয়ে রাখতে পারেন, তাহলে 1-2 বছর নয়, 10 বছরেও দেখবেন ফাঙ্গাস ধরবে না, অনেক দিন ভালো থাকবে। কিছুদিন পর পর আপনাদের আর ব্যালন চাকি বা এই ধরনের কাঠের হাতা খুন্তি কিনতে লাগবে না। কারণ কাঠের জিনিস ব্যবহার করা কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো। তাই আইডিয়াটি ভালো লাগলে ট্রাই করবেন, নষ্ট হবে না, পয়সাও বাঁচবে। মহিলারা কম বেশি চুড়ি কিন্তু পরেই থাকি। অনেক সময় আমরা এই ধরনের যে চুড়িগুলো পরি, সমস্যাটা কি হয়, কাচের চুড়ির ক্ষেত্রে দেখবেন হয়তো অনুষ্ঠান বাড়ি আমরা কোথাও দূরে যাচ্ছি, পরে যাই না, ব্যাগে করে নিয়ে যাই, কিন্তু ব্যাগে করে নিয়ে গেলে অনেক সময় দেখবেন ভেঙে যায়, চুড়িগুলো নষ্ট হয়ে যায়, আর ঠিক মতো নিয়ে যাওয়া যায় না। তা আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, আপনারা কি করবেন, এই যে এইভাবে চুড়িগুলোকে মোজার মধ্যে ঢুকিয়ে নিন। এইভাবে দেখুন চুড়িটাকে আমরা কি করলাম, এই যে মোজার মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। যে কোনো চুড়ি আপনারা যদি এইভাবে মোজার মধ্যে প্যাকিং করে নিয়ে যান, তাহলে দেখবেন চুড়িটা, কাচের চুড়ি ভেঙে যাওয়ার রিস্ক একদমই কমে যাবে। চুড়িটাও ভালোভাবে নিয়ে যেতে পারবে। যে এই ধরনের কাটি কচু থাকে বন্ধুরা, কম বেশি আমরা অনেকেই খাই, আবার অনেকেই পছন্দ করি না। দেখবেন এই যে গাটি কচুগুলো যখন আমরা কাটি বন্ধুরা, এই যে গাটি কচুর থেকে একটা না বিজল পদার্থ বের হয়, তরকারিতে দিলে একদম বিজল হয়ে যায়। তাই গাটি কচু যখনই আপনারা কাটবেন, কি করবেন, গাটি কচুর মধ্যে নিয়ে নিন সামান্য পরিমাণ নুন দিয়ে এইভাবে খুব ভালো করে আপনারা নুনটা মেখে নিন। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিন। গাটি কচুর মধ্যে যত বিজল পদার্থ আছে দেখবেন খুব সহজেই বেরিয়ে যাবে। আমি নুন মেখে 3-4 মিনিট রেখে দেব। আমি এখানে 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন একদম বিজল একটি পদার্থ বের হয়ে গেছে। নুন দিয়ে এইভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর জল দিয়ে 2-3 বার ধুয়ে নিলেই দেখবেন গাটি কচু তরকারিতে দিলে আর কখনোই পিজল হবে না, খেতেও ভালো লাগবে। চার্জারের মধ্যে কখনো আপনারা এইভাবে ফোনের চার্জারে টিপের ব্যবহার করেছেন? কেন আমরা ফোনের চার্জারে টিপ লাগাবো? ফোন আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে। আমরা যখন ফোনে চার্জ করতে যাই, যাদের এই যে এরকম পিনের চার্জার থাকে, অনেক সময় কি হয়, আমরা তাড়াহুড়োতে ফোন চার্জ করে থাকি। দেখা যায় যে তাড়াহুড়োতে ফোন চার্জ করলে অনেক সময় আমরা এই ফোনের মধ্যে ভুল চার্জার ভুল মুখটা ঢুকিয়ে ফেলি। যে সাইডে উঁচু থাকার কথা সেই সাইডে প্লেনটা ঢোকাই, আর প্লেন সাইডটা উঁচুটা জায়গায় ঢুকিয়ে দিই। এতে কিন্তু দেখা যায় যে আমাদের ফোনের চার্জারের যে জায়গাটা সেটা নষ্ট হয়ে যায়, এতে অনেকটা টাকাই আমাদের ক্ষতি হয়। তাই ছোট্ট একটি কাজ আপনারা করবেন। আমাদের বাড়িতে যে টিপ আমরা পরে থাকি, সে যে কোনো কালারের টিপ হোক, আপনারা এইভাবে উঁচু জায়গায় না হয় যে কোনো প্লেন জায়গায় এইভাবে একটি টিপ লাগিয়ে নিন। এইভাবে টিপটা লাগিয়ে নিলে কি হবে, আমাদের দেখুন আমি উঁচু জায়গাটায় লাগিয়েছি, সহজেই বুঝে যাব যে এই সাইডটা উঁচু রয়েছে। তাড়াহুড়োতে আমরা যখন ফোনে চার্জ করব কোনো রকম অসুবিধা হবে না, এতে আমাদের ফোনটাও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। ভালো লাগে। আমাদের বাড়িতে যখনই আমরা এই ধরনের প্যাকেট জাতীয় জিনিস নিয়ে আসি, অনেক সময় হয় দেখবেন কিছুটা খাই, খাওয়ার পর এই যে প্যাকেটে থেকে যায়। আর দেখবেন যতই আমরা প্যাকেটটাকে গিট দিয়ে রাখি না কেন, এই যে প্যাকেটের মধ্যে খাবারটার মধ্যে কিন্তু হাওয়া বাতাস ঢুকে দেখবেন খাবারটা নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায়। তাই যদি কোনো কারণে হয় যে পুরোটা হয়তো খাচ্ছেন না, থেকে যাচ্ছে, কি করবেন, খবরের কাগজ বা
এরকম খাতার পৃষ্ঠার ওপরে নিয়ে নিন। এবার আমরা কি করব, একটি আয়রন গরম করে নিয়েছি, আয়রনটা দিয়ে এইভাবে একটুখানি যে কাটা জায়গাটায় ডলে নেব, মানে কয়েক সেকেন্ডের জন্য একটু আয়রন করে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে একটু কয়েক সেকেন্ডের জন্য আয়রন করে নিলাম। এবার এই যে কাটা জায়গাটা দেখুন একেবারে সিল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এই দেখুন পুরোপুরি সিল হয়ে গেছে, কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না প্যাকেটে থাকা জিনিস। ছোট মাছ কাটার জন্য ছুরি বটি কাঁচি কিচ্ছু লাগবে না, সেকেন্ডের মধ্যে এখন আপনারা কিলো কিলো এই ধরনের ছোট মাছ কেটে নিতে পারবেন বন্ধুরা। এমনই একটি টিপস শেয়ার করব আপনাদের সঙ্গে। অনেক সময় দেখবেন এই যে এই ধরনের ছোট মাছগুলো আমরা খেতে পছন্দ করি আর খাওয়াও স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, কিন্তু মাছ দোকানে যদি কেটে নিয়ে আসি অনেকটা টাকা লাগে মাছ কাটাতে, বাড়িতে এনেও মাছ কাটতে খুবই কষ্টকর হয়ে পড়ে। তাই সহজ দুটো পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের মিষ্টির হাঁড়ি থাকে এটার সাহায্যেও কেটে নিতে পারি, বা যদি আপনারা চা ছাঁকনি চান চা ছাঁকনির সাহায্যেও, এইভাবে পুরনো লোহার চা ছাঁকনির সাহায্যেও মাছ কেটে নিতে পারি। কিভাবে কাটবো চলুন দেখে। আমাদের বাড়িতে এই ধরনের মিষ্টির হাঁড়ি মিষ্টির সরা থাকেই, এটা ধার থাকে আর এটা মাটির হয়, প্রাকৃতিক বন্ধুরা। তাই যে কোনো এটার বেশি দাম না, কিন্তু কিনতে গেলে আপনারা যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবেন। এইভাবে দেখুন মাছটা নিয়ে হালকা করে একটু ঘষবেন। এই দেখুন মাছের যে আঁশ কত দ্রুত তাড়াতাড়ি এইভাবে ছাড়াতে পারবেন। এই দেখুন কত তাড়াতাড়ি মাছের আঁশ পুরোটাই উঠে গেল, দেখতে পাচ্ছেন এখানে মাছের আঁশ রয়েছে। এবার আমি একটি কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে আমি এখানে একটি দেখালাম, আপনারা একসঙ্গে 5-6টা মাছ এইভাবে কেটে নিতে পারবেন। এইভাবে মাছের পেটের অংশটা বের করে নিন। তারপর আপনারা যদি চান এই যে কানের দিকের অংশটা হাতের সাহায্যে এইভাবেই ছাড়িয়ে নিন। দেখুন ছুরি বটি কিচ্ছু লাগলো না, মাছ ছাড়ানো হয়ে গেল। আরও একটি পদ্ধতি আছে আমাদের বাড়িতে, এই ধরনের যে চা ছাঁকনি থাকে পুরনো হয়ে গেছে, ফুটো হয়ে গেছে, এই দেখুন এই ধরনের চা ছাঁকনি নিয়ে নেবেন। চা ছাঁকনির নেটের ওপর এখানে কিন্তু লোহার চা ছাঁকনি নিতে হবে। এইভাবে মাছটাকে একটু ঘষে নিন, আমি যেভাবে ঘষছি, সেকেন্ড লাগবে না। আপনারা একসঙ্গে বেশি পরিমাণও এইভাবে মাছ কেটে নিতে পারেন। আমি একটি একটি করে দেখালাম, আপনারা একসঙ্গে 5-6টা নিয়ে মাছটাকে এইভাবে ডলবেন। তারপর মাছের ডানা, কানকো, লেজ একটি কাঁচি নিয়ে নিন, কাঁচির সাহায্যে সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দরভাবে মাছ এখানে আমার আঁশ ছাড়িয়ে হয়ে গেল। আর যদি 3-4টে মাছ নেন একসঙ্গে এইভাবে নিয়ে ঘষতে থাকবেন, তাহলেও এই দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাছের আঁশ ছাড়ানো হয়ে যাচ্ছে একসঙ্গে। ভালো লাগলে ট্রাই করুন। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কিন্তু মোজা থাকেই বন্ধুরা, দেখা যায় মোজাগুলো পুরো বেকার হয়ে যায়। তাই এই ধরনের মোজার সাহায্যে আমরা আমাদের প্রত্যেক দিনের কাজকে সহজ করে নিতে পারি। এখানে আমি একটি নিয়ে নিয়েছি খুন্তি, আর পুরনো মোজার মধ্যে এইভাবে আমাদের খুন্তিটাকে ভরে নিতে হবে। আপনারা চাইলে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিতে পারেন। এবার এটাকে কি কাজে ব্যবহার করব, আমাদের অনেক বাড়িতে ফার্নিচার থাকে যেখানে আমাদের নিচে হাতের আঙুল পর্যন্ত ঢোকে না, সেই সব জায়গায় ঘর মোছা হয় না। এর ফলে দেখা যায় আরশোলা, ছোট ছোট মাকড়সা, টিকটিকি সেখানে বাসা বাঁধে, নোংরা করে দেয়। তাই এইভাবে আপনারা 15 দিনে একদিন বা 7 দিনে একদিন, মাসে একদিন ঘরের মেঝে, ফার্নিচারের মেঝে পরিষ্কার করে নিতে পারেন। যত নোংরা থাকুক না কেন খুব সহজেই বের হয়ে যাবে, আর আপনাদের ঘরের মেঝেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হবে। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন।